যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 নম্বর গীতের 11 পদে আমরা এভাবে পড়ি, যেমন আকাশ পৃথিবীর উপরে উচ্চ, তেমনি যারা তাকে ভয় করে তাদের প্রতি তার করুণা মহান। এই পদে গীতকার পরমেশ্বর করুণার অসীমতা বোঝানোর জন্য একটি চমৎকার তুলনা ব্যবহার করেছেন। আকাশ শুধু আমাদের চোখে দেখার নীল গম্বুজ নয়, বায়ুমণ্ডলের ঊর্ধ্বে রয়েছে মহাকাশের অপরিসীম বিস্তৃতি, যেখানে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ এবং মানুষের জানা অজানা অসংখ্য মহাজাগতিক বস্তু বিদ্যমান। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সূর্য পৃথিবী থেকে প্রায় 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিশাল দূরত্ব আমাদের কল্পনারও অতীত। তাই আকাশ ও পৃথিবীর মধ্যকার এই অসীম ব্যবধানকে উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সহজ নয়। সম্ভবত রাজা দাউদ এই দূরত্বের বৈজ্ঞানিক পরিমাপ জানতেন না, তবুও তিনি এই তুলনাটি ব্যবহার করেছিলেন পরমেশ্বর করুণার অসীমতা ও প্রাচুর্য প্রকাশ করার জন্য, যিনি সেই স্বর্গে বাস করেন, যিনি সমগ্র আকাশমণ্ডলের ঊর্ধ্বে অবস্থান করেন। সেই পরমেশ্বরই মানুষের প্রতি অপরিসীম করুণা প্রকাশ করেছেন। মানব জাতির পরিত্রাণের জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রভু যীশু মানবদেহে ধারণ করলেন, আমাদের পরিবর্তে মৃত্যুবরণ করলেন এবং তৃতীয় দিনে মৃত্যু জয় করে পুনরুত্থিত হলেন। আজ যে কেউ তার মৃত্যু পুনরুত্থানের উপর বিশ্বাস করে, তিনি তার সমস্ত পাপ ক্ষমা করেন এবং তাকে অনন্ত জীবনের অধিকারী করেন। করুণায় পরিপূর্ণ সেই প্রভু আজও আপনার প্রতি করুণা করতে চান। তাহলে কেন আপনি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রেখে তার এই অসীম করুণার অভিজ্ঞতা লাভ করবেন না? পরমেশ্বর আপনাকে তার করুণার স্বাদ গ্রহণ করার অনুগ্রহ দান করুন। ধন্যবাদ শোনার জন্য।